মনে ভীষণ দুঃখ। কেন জানো তো? বিয়েবাড়ির সিজন, চারদিকে এত বিয়েবাড়ি, আমার কিন্তু একটাও নেমন্তন্ন নেই। বিয়েবাড়ির সকালবেলার যে ভেজ ডাল, সেই ভেজ ডাল খাবার জন্য মনটা কদিন ধরে আকপাক করছিল। তাই ভাবলাম বিয়েবাড়ি নেই তো কি হয়েছে, বাড়িতেই বানিয়ে ফেলি এই ভেজ ডাল। যেমন ভাবা তেমনি কাজ। তাই আজকে তোমাদের কাছে যে ভেজ ডালটা আমি বানিয়েছিলাম তার রেসিপিটা নিয়ে চলে এলাম। জানি তোমরা সবাই জানো ভেজ ডাল বানাতে, তাও আমি দেখালাম, তোমরা দেখে রাখো, যদি ভালো লাগে তাহলে কখনো এরকমভাবে বানিয়ে দেখো। প্রথমেই মুগ ডালটাকে ভেজে নিয়েছি ভালো করে, তারপর কড়াইয়ে জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নিয়ে মুগ ডালের মধ্যে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ বসানোর সময় কিন্তু আমি নুন হলুদ কিচ্ছু দিইনি। যখন এটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে আরও খানিকক্ষণ সেদ্ধ করলেই ডালগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়। মানে একদম ঘেটে গলেও যাবে না, আবার একদম গোটা গোটা চেয়েও থাকবে না। তারপর সেদ্ধ ডালটাকে সরিয়ে অন্য পাত্রে রেখে সেই কড়াইয়ে তেল গরম করে সবজিগুলোকে আগে ভেজে নেব। প্রথমেই ফুলকপিটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা বিনস, গাজর আর কড়াইশুঁটি। এগুলোকে বেশ খানিকক্ষণ ভেজে নেব, যতক্ষণ না এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায়। তারপর এই সবজিগুলোকে আমি তুলে রাখছি। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে। তারপর দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে রাখা। আদাটাকে একটুক্ষণ নাড়ি চাড়িয়ে নিয়ে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। জলটা দেওয়ার কারণ যাতে পুড়ে না যায়। খানিকক্ষণ কষানো হয়ে গেলেই টুকরো করে কেটে রাখা একটা বড় সাইজের টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকেও খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেব। এই জায়গায় বলে রাখি যে তোমরা যদি ঝাল খাও তাহলে আদার সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কা বাটাও দেবে। আজ বাড়িতে অনেকগুলো ছোট ছোট বাচ্চা খাবে বলে আমি আলাদা করে আর কাঁচা লঙ্কা বাটাটা দিইনি। তারপর একটু গরম জল দিয়ে কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিগুলো, একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজ ডালের খুব স্পেশাল দুটো উপকরণ, সেটা হচ্ছে কাজু আর কিশমিশ। অনেকেই কাজু কিশমিশটাকে আগে ভেজে নাও, আমি কিন্তু ভাজি না, তোমরা চাইলে ভেজে নিতে পারো। তারপর দিয়ে দিচ্ছি দুটো বাতাসা, কারণ ভেজ ডাল মিষ্টি ছাড়া ভালোই লাগে না, তাই দুটো বাতাসা দিয়ে দিয়েছি। আর সামান্য একটু নুন দিয়েছি, যেহেতু ডাল সেদ্ধর সময় আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তাই অল্প একটু নুনেই আমার হয়ে গেছে। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে ভালোভাবে ডালটা ফুটে গেলে নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই ভেজ ডাল কিন্তু একদম রেডি।